আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, সূরা ফাতিহা প্রতিদিন 11 বার পড়লে অনেক বেশি উপকৃত হবেন। বন্ধুরা, রোজ 11 বার সূরা ফাতিহা পড়ার এত বেশি ফজিলত, এত বেশি বরকত, যা কিনা আমি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো সূরা ফাতিহা পড়ার কি কি ফজিলত রয়েছে, আর আপনি এটা পড়ে কি কি উপার্জন করতে পারবেন। আগে আমি আপনাদেরকে বলবো সূরা ফাতিহার ফজিলত, তারপর বলবো এই সূরা ফাতিহা কিভাবে আপনারা পড়বেন, কতবার পড়বেন, কোন সময়ে পড়বেন, কোন দিন থেকে পড়বেন এবং কতদিন অবধি পড়বেন। প্রিয় বন্ধুরা, এই সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম একটি সূরা, যেটা কিনা প্রত্যেক নামাজেই পড়তে হয়। যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজই হয় না। প্রিয় বন্ধুরা, সূরা ফাতিহার আরও অনেক নাম রয়েছে, যার মধ্যে একটি হলো সূরা শিফা। প্রিয় বন্ধুরা, এই সূরাটিকে যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে কোনো রোগের জন্য বা কোনো অসুখের জন্য পড়ে নেওয়া হয়, তাহলে সেই রোগ বা অসুখ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগ ঠিক করে দেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো অসুখ দূর করার জন্য আপনারা সূরা ফাতিহা কীভাবে পড়বেন, বিভিন্ন সমস্যা দূর করার জন্য সূরা ফাতিহা কীভাবে পড়বেন, বা কোনো বিপদ কাটাতে সূরা ফাতিহা কীভাবে পড়বেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন শয়তান অনেক বেশি কেঁদেছিল। ভাই ও বোনেরা, এই সূরা ফাতিহা পড়ে দোয়া চাইলে খুব তাড়াতাড়ি দোয়া কবুলও হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে গায়েবী সাহায্য করেন, তাকে গায়েবী রিজিক দান করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন শয়তান অনেক বেশি কেঁদেছিল এবং নিজের মাথার ওপর পাথর দিয়ে আঘাত করেছিল, কারণ সে এটাই ভাবছিল তার যে এত মেহনত, যেটা কিনা বান্দাকে গোমরা করার পেছনে লাগাতো, বান্দাকে খারাপ কাজ করতে বাধ্য করত, তো সেটা এখন আর হবে না। কারণ আল্লাহ পাক তার বান্দার জন্য এমন এক সূরা নাজিল করেছেন, যেটা কিনা প্রত্যেক রোগের ওষুধ, যেটা কিনা প্রত্যেক সমস্যার সমাধান, যেটা কিনা সমস্ত মুশকিলকে খতম করে দেবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই আমলটি আপনার যে কোনো সমস্যার জন্যই করতে পারেন। যদি আপনার রিজিকে বরকত না থাকে, বা যদি আপনার গরিবি দূর হতেই চাইছে না, বা যদি আপনার সন্তান না হওয়ার সমস্যা থাকে, বা যদি আপনি অনেক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, যে কোনো সমস্যা থাকুক না কেন, যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে আপনার সমস্যা এমনভাবে দূর হবে যেন সেই সমস্যাটি কখনোই ছিল না আপনার জীবনে। প্রিয় বন্ধুরা, এই সূরা ফাতিহা পড়ার ফলে আপনার বাড়ি থেকে জাদু বা জিনের প্রভাবও দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এবার আপনাকে আমি বলবো আপনারা রোগ বা অসুখ দূর করার জন্য কিভাবে এই আমলটি করবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সর্বপ্রথম উজু করে পাক সাফ হয়ে যাবেন এবং এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি একটা পাত্রে পানি নিয়ে নেবেন। আপনি পানি গ্লাসেও নিতে পারেন বা কোনো বোতলেও নিয়ে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি পানিকে ঢাকবেন না, পানি খোলা রেখে নিজের সামনে রাখবেন। মানে যদি বোতলের ছিপি লাগানো থাকে তাহলে আপনি খুলে নেবেন, বা যদি গ্লাসের মুখ ঢেকে থাকে তাহলে ঢাকা খুলে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আপনারা ওই গ্লাসকে সামনে রেখে 11 বার দরুদি ইব্রাহিম পড়ে নেবেন। আশা করি আপনারা দরুদি ইব্রাহিম জেনে থাকবেন। যদি দরুদি ইব্রাহিম না জেনে থাকেন, তাহলে আপনারা যেই দরুদটাই জানেন না কেন সেটাই পড়ে নেবেন। তো 11 বার দরুদি ইব্রাহিম পড়ে নেওয়ার পরে আপনারা 133 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আশা করি আপনারা সূরা ফাতিহা জেনেই থাকবেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা পুনরায় 11 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। তো বন্ধুরা, এতটুকু পড়ার পর আপনারা ওই সামনে থাকা গ্লাসে 3 বার ফু দিয়ে দেবেন। বন্ধুরা, মনে রাখবেন ওই ফু দেওয়ার পরে আপনারা ওই গ্লাসের মুখ কোনো পাত্র দিয়ে ঢেকে দেবেন, বা যদি কোনো বোতল থাকে তাহলে বোতলের ছিপি লাগিয়ে দেবেন। তো এরপরে আপনারা দোয়া করবেন। দোয়া যেভাবে করবেন তা হলো, ইয়া আল্লাহ, আমি এই যে এখন সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, যে কারণে তেলাওয়াত করলাম, আপনি আমার সেই কারণকে সফল করে দিন। যে কোনো রোগ থাকুক সেই রোগকে চিরকালের মতো দূর করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতা দান করুন এবং আমাদের সমস্ত সমস্যা দূর করে দিন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আপনারা ওই পানি নিজের জন্য বা যদি অন্য কারোর অসুখ থাকে তাহলে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ে খাইয়ে দিন। প্রিয় বন্ধুরা, এই আমলটি আপনারা টানা 7 দিন অবধি করুন। ইনশাআল্লাহ আপনার অসুখ ঠিক হয়ে যাবে, আপনার সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে এবং আপনার রিজিকে অনেক বরকত চলে আসবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরও একবার এই আমলটির নিয়ম বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিন।
প্রথমে একটি পানির গ্লাসকে সামনে রেখে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তো 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পরে আপনারা 133 বার সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা পুনরায় 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। তো আশা করি আপনারা ভালোভাবে এই আমলের নিয়মটি বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই এই আমলটি করুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার আর উপকারী হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন আমল সম্পর্কে। তো ভাই ও বোনেরা, আপনারা এই আমলটি অবশ্যই একবার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।